এদিকে রাখতে হবে কিছু লাইভ, মানে যেগুলো এলিমেন্টস সবগুলো মিলছে তোমার, তুমি যেভাবে নোট করবে একটা একটা করে, মানে এলিমেন্টস যেগুলো মিলে, ঠিক আছে, সবগুলো এলিমেন্টস লাইন আপ হতে হবে। কি একদম সবগুলাই লাইন আপ হতে হবে না, একটার পর একটা, একটার পর একটা। এখন দেখো এখানে লাস্ট, তুমি বলতেছো যে লাস্ট কতটুক পর্যন্ত দেখবো ভাইয়া, কত দূর যাবো পিছনে। এখন তুমি এখানে লাস্ট দেখো, লাস্ট বায়ার কে ছিল? লাস্ট বায়ার ছিল যে, তাই না? হ্যাঁ গায়ন স্টাইল। এরপরে এটা ব্রিজ, এ না এ ছিল বে, এ পারে নাই, আচ্ছা এ ছিল যে বায়ার, ঠিক আছে। তাহলে একে ডোমিনেট করছে, একে যখন গায়ন স্টাইলকে ডোমিনেট করে ফেলছে, তাহলে এখন বায়ার এরিয়া আর আছে, নেই। তাহলে বায়ার আর অ্যাকশন আনে। তাহলে এতটুক পর্যন্ত এটা যদি সেশন ব্রেক হয়ও আমরা নিতে পারবো না, এখানে নেওয়া পসিবল না। কেন? সেটা হচ্ছে আমরা এখনও স্টিল নাও বায়ার এরিয়াতে, বুঝুন। এখন এটা যখন এলিমেন্টস যখন হয়েছে, এটা যখন প্রথম এলিমেন্টস কী ছিল আমাদের, প্রথম চ্যাপ্টার কি ট্রেন্ডিং কিনা, মার্কেটটা ট্রেন্ডিং কিনা, পুল ব্যাক কতটুকু আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি মার্কেটটা ট্রেন্ডিং। তাহলে ট্রেন্ডিং মার্কেট যদি হয়, এটা তো চ্যানেল না, যেটা তুমি এটার আগে বলতো সেটা চ্যানেল ছিল। তাহলে এটা মার্কেটটা ট্রেন্ডিং দেখতেছি, ব্রিচ হয়েছে, ব্রিচ হয়েছে প্লাস পাওয়ার হয়েছে, মানে পাওয়ার অ্যাক্টিভেশন হয়েছে। তাহলে দুইটাই মোটামুটি কি মিলে গেছে, ঠিক আছে। তাহলে পুল ব্যাক আস্তে আস্তে এখানে কয়টা, ছয়টা, ছয়টা মানে কি বিফোর নিউ ইয়র্ক ওপেনিং, ওই সময় তো মার্কেট গরমই থাকবে, নিউ ইয়র্ক ওপেনিংয়ের আগে হোক পর হোক, কারণ এটা অলরেডি লন্ডন সেশন চলতেছে, ঠিক আছে। এখন তোমার লিমিটস কখন মিলতেছে? তাহলে আমাদের প্রথম 1 নাম্বার ওকে, 2 নাম্বার কি ব্রিজ ওকে, 3 নাম্বার কি, প্রথম হচ্ছে মার্কেট স্টেট, দ্বিতীয় হচ্ছে ব্রিজ, তৃতীয় হচ্ছে এরিয়া, তাহলে তৃতীয়টায় ওকে। 4 নাম্বার সেশন ব্রেক ওকে। এরপর আমরা কোথায় যাব? টাইম ফ্রেমে, ঠিক আছে। এখন টাইম ফ্রেমে গিয়ে আমরা সিম্পলি, এখানে মানি স্পট দেখা যাচ্ছে, মানি স্পট কোনটা দেখো, একদম সিম্পল, এটা এটা রেঞ্জ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আপ ট্রেন্ড না, আপ ট্রেন্ড, ব্রেক ব্রেক, তাহলে এটাও ব্রেক করে ফেলছে, প্লাস এটা তুমি যদি ডাইজেশন হিসাব করো, দেখো কত পার্সেন্ট ডাইজেস্ট, 80%, 100%। এরপর কি রেঞ্জ, প্লাস এটা কি মানি স্পট না, বায়াররা এখান থেকে বাই করবে না, বিগবো কোথায় বসে আছে, বিগবো হচ্ছে সেল, কারণ আমরা জানি বায়ার মার্কেট আর নাই। তাহলে এখান থেকে থ্রেশহোল্ড এটা পর্যন্ত একটা ট্রেড না, একদম সিম্পল, এটা না বোঝার কিছু আছে এখানে? তো এরকম লজিক্যাল ট্রেড তুমি কয়টা নিছো? সিম্পল, এটা আজকের ট্রেড লাইভ, তুমি মিস করছো না। আমি কি তোমাদেরকে ফান্ডামেন্টাল এখনো দেখতে বলছি? দেখো আমার স্টুডেন্ট অনেক আছে, স্টুডেন্টের অভাব নেই, যারা ফান্ডামেন্টাল সব ফলো করে তারা একটু বিগ অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতে পারে, কারণ তাদের মধ্যে কি আছে, কনফিডেন্সটা বেশি আছে, কারণ তারা ফান্ডামেন্টাল অ্যাপ্লাই করছে। এটা ফান্ডামেন্টাল টেকনিক্যাল মিলছে, এটা ছোটার কোনো ওয়ে এখানে নেই, কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল অ্যাপ্লাই করে অনেক স্টুডেন্ট, আমার অনেকজন কি আছে প্রফিটে আছে, ভালো কাজ করতেছে, ভালো করতেছে, অনেক ভালো, কিন্তু তারা ট্রেডও বেশি নিচ্ছে, কারণ তারা ফান্ডামেন্টাল ফলো করতেছে না। দেখা যাচ্ছে ফান্ডামেন্টালটা অটোমেটিকলি ওদের সাথে কি যাচ্ছে, মিলে যাচ্ছে, মানে অথচ ফান্ডামেন্টাল ফলোই করতেছে। তো আমি তো তোমাদেরকে কঠিন করে রাখিনি যে ফান্ডামেন্টাল দেখতে হবে, হ্যাঁ ফান্ডামেন্টালটা শিখে রাখা তোমাদের দরকার, ফান্ডামেন্টালটা শিখে রাখা দরকার, কারণ ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যাকচুয়ালি ওটা ওটা কী হবে, বুম হবে, বুম, এটা একদম অন্যরকম পারফরমেন্স হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে কোরিলেশন দিছি, কোরিলেশনও দেখি আমরা, কোরিলেশন আবার কোরিলেশন ছাড়াও তো তুমি চাইলে কী করতে পারো, জাস্ট এইটাতে আমি কোনো কোরিলেশন দেখছি এখন যে চার্ট কোনো কিছু দেখি, জাস্ট আমি টেকনিক্যালটা অ্যাপ্লাই করছি, টেকনিক্যালি যেটা দেখতে পাচ্ছি সেটা, আমার কথা হচ্ছে পারফরমেন্স করতেছে কি, পারফরমেন্স করতেছে ওকে, আমার আর কিছু দরকার নেই, তো লজিক সবগুলো মিলে আছে কিনা। আমি যে এখানে কি করলাম, এখানে একটা একটা করে টিকমার্ক দিলাম না,
প্রত্যেক কিছু আমার এলিমেন্টস মিল আছে কিনা টিকমার্ক দিলাম না। 5 নম্বরে এসে আমার টাইম ফ্রেম মিলতেছে কিনা। এরপর হচ্ছে টাইম ফ্রেমের পর কি, টাইম ফ্রেমের পর কি আছে, পুল ব্যাক, মানি স্পট, আরবিএম যেটা আছে আর কি। আরবিএমটা তো আসলে জাস্ট তোমাদের দেওয়ার জন্য। এরপর হচ্ছে মানি স্পট। তাহলে আমার প্রথম এলিমেন্টস থেকে যদি 3 নাম্বার এলিমেন্টসটা যদি না মিলে, আমি এখানে আসলে হবে? এখন তুমি যেগুলো করতেছো কিংবা যে ভুলগুলো হচ্ছে এগুলো হচ্ছে এটা। যেমন কি তুমি লেট এন্ট্রি করছো, তোমার ডাইরেকশন ঠিক আছে, সব ঠিক আছে, ওটা আলাদা বিষয়, ওটা ফিক্স করা যাবে, ওটা কোনো বিষয় না। মানে তুমি সেকেন্ড পুশে কি করছো, জয়েন করছো, পারফরমেন্স করছে ঠিকই। ধরো অনেক সময় দেখা যাচ্ছে তুমি যদি সেকেন্ড পুশ থার্ড পুশে এসে যদি তুমি কি করো, থার্ড পুশে 3 নম্বর পুশে এসে যদি তুমি পুল ব্যাকটা ক্যাচ করো, তাহলে তোমার এটা হওয়ার সম্ভাবনা কতটুকু? 20% হয়। 20% নাই এটা, কারণ এটা অলরেডি থার্ড পুশ, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় পুশ হয়ে গেছে। একটা জিনিস সবাই দেখে ফেলছে, 3 বার হয়ে গেলে এটা সবাই দেখে ফেলবে না? 3 বার যদি একটা জিনিস ঘটে যায়, এটা তো সবাই দেখে ফেলতেছে, কাহিনী এটাই হচ্ছে। তাহলে এবার পর গিয়ে কোনো চান্স নেই। এখন তোমাদের ভুলটা 3য় নাম্বার হচ্ছে না, 4র্থ নাম্বার হচ্ছে না, তোমাদের ভুলটা হচ্ছে 2য় নাম্বারে। তার মানে দ্বিতীয় থেকে প্রথমে তুলে দিলেই তোমাদের কাজ শেষ। এটা মিস্টেক। এখন কথা হচ্ছে তোমার মিস্টেকগুলো তো মিস্টেক হয়, মানে অন্যান্য ট্রেডারের চেয়ে ধরো তোমার মিস্টেকটা তো হচ্ছে মিস্টেকের। তুমি যেগুলো করতেছো আমার জন্য লজিক খুঁজে পাচ্ছি। আমি যে তোমাকে সিম্পলি লজিক যেটা শুরু থেকে দেখালাম, এরকম লজিক্যালি একটা ট্রেড তুমি আমাকে, তুমি এখন চারে সব বুঝতেছো, কিন্তু এখন নিজে নিজে বসলে গোল্লাই সব কিছু কী হয়ে যাবে, গোলাই ফেলো তুমি। আমি এমনকি তোমাদেরকে সামনাসামনি বসে পর্যন্ত ট্রেড নিয়েছি, বুঝছি না? কর্ণফুলিতে বসে সামনাসামনি ইনস্ট্যান্টলি বসে ট্রেড নিয়েছি না, যে এখন এটা হচ্ছে, এখন এখানে এটাতে ভাই করবো, এক্সিট করবো কোথায়? কি এক্সিট করবো? প্রথম টার্গেট কি বলছি আমি? প্রথম টার্গেট কি বলছি? থ্রেশহোল্ড বলছি না? থ্রেশহোল্ড। এখান থেকে আমাদের প্রথম টার্গেট থাকবে থ্রেশহোল্ড। থ্রেশহোল্ডের পরে গিয়ে যদি আমি আবার সুযোগ পাই, এটা হচ্ছে পরের কথা। আগে আমার এখানে থাকে তো, বুঝছো? এখন কথা হচ্ছে এটা। তো এখন এটা একটা এক্সাম্পল দিলাম লাইভ ট্রেডিংয়ের, একটা ট্রেড এক্সাম্পল এখানে তুমি পাইলা। তারপর হচ্ছে এটা ইউএসডি ছিল না, ধরো আমি এলিমেন্টস মিলে কিনা সব কিছু আমি দেখি আগে। এটা 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 তুমি রং, এটা তো তুমি রং, কারণ হচ্ছে এটা বাইরের এই জায়গায় এখনো স্টিল বায়ার না, যেহেতু বায়ার এখান থেকে কি করতেছে আবার, দেখছো? এখনো বায়ার বেঁচে আছে না, তাহলে এটা মার্কেটই রং। যেমন কি এটা, ঠিক আছে, এটা এখানে গায়ে হুস টার্গেট হলে ওকে কি করা নাই, যদি গায়ে হুস টার্গেট হয়, এটা ব্রেক করে স্টে করছে না, কারণে আবার ইনস্ট্যান্ট আবার উঠে গেছে না, তার মানে এখনো বাইরে এরিয়াকে রুইনেট করতে পারে নাই, যার কারণে এটা আবার কি এখনো জীবিত আছে, ঠিক আছে? এখন আমার এলিমেন্ট সবগুলো মিলতে হবে না, যেগুলো প্রথম থেকে দেখলাম। যেমন কি এটা নিছো, ঠিক আছে, এটা চেসিং হলো তুমি নিয়ে নিছো, মানে এটা তো কোনো লজিক নাই, কিছু নাই। লজিক থাকলে এখানে থাকতে হবে, কারণ হচ্ছে তোমার এখানে আসছো, এই জায়গায় কিছুটা কি আছে, লজিক আছে, কিন্তু এখানে তো কোনো লজিক নেই। তো চেসিংয়ে কিন্তু রিস্ক আছে, চেসিংয়ে রিস্ক, কারণ এটা কোনো সীমা নাই, কোথায় যাইতে পারে, কোথার থেকে কী হতে পারে কেউ জানে না, ঠিক আছে? এটা কেউ জানে না, এটা সম্পূর্ণই নিজের উপরে। তো চেসিংটা আমি কোনোদিনও রেফার করবো না, কারণ চেসিং এটা কোনো ট্রেডিংয়ের পর্যায়ে পড়ে না, ঠিক আছে? যেমন কি এটা যদি তুমি রেঞ্জ মনে করো, এটা স্পাইক, এটা কাউন্ট না করলে, তাহলে এই জিনিসটা মানি স্পট, ঠিক আছে? এখান থেকে যদি তুমি এখানেও ট্রেড বসাও, এই থ্রেশহোল্ড পর্যন্ত তুমি পাচ্ছ না, এখান পর্যন্ত তো তুমি পাচ্ছ না অ্যাটলিস্ট, ঠিক আছে? তো কিন্তু লজিকটা থাকতে হবে না। হায়ার হাই নিচ্ছে, তারা ইন্টারেস্টেড, কিন্তু এখানে বিগ বয় কি অলরেডি লাস্ট পুশেও তোমাকে প্রফিট দিয়ে যাচ্ছে। এটা মার্কেটটা অনেক নিচে চলে আসছে না, দেখো অনেক নিচে আসছে না। কত নাম্বার পুশ এটা হচ্ছে তোমার, ধরো এটা ছিল ফার্স্ট পুশ, সেকেন্ড পুশ, থার্ড পুশ,
ফোর্থ পুশ কয়টা? একটা পুল ব্যাক, দুইটা পুল ব্যাক, তিনটা পুল ব্যাক, চারটা পুল ব্যাক। 4 নাম্বারে এসেও তোমাকে প্রফিট দিয়ে যাচ্ছে কেন? লজিকের কারণে এখানে আছে যে, ঠিক আছে, এখানে বিল্ড আপ হয়েছে এই জন্য। এরপর হয়তো যাইতেও পারে, না যেতে পারে, কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তো এখন এগুলো তোমার ফলো করতে হবে। এখন তুমি যদি ফলো না করো, এখন কিছু তো করার নেই, সিম্পলি। এমনকি ঠিক আছে, বাইরের এরিয়া এখানেই ডমিনেট করছে। তাহলে আমি সব কিছু, আমার ট্রেন্ডিং মিলতেছে, আমার মার্কেটটা ট্রেন্ডিং, ঠিক আছে। মার্কেটটা যেহেতু ট্রেন্ডিং, আমি ছোট ছোট টাইম ফ্রেমে গিয়ে আমার কি দেখতে হচ্ছে, এটা ইন্টারেস্ট অফ এরিয়া না, এটা ইন্টারেস্ট অফ এরিয়া। তাহলে এটা সিম্পলি যদি দেখি, এটা স্লো ডাউন রেঞ্জ না অলমোস্ট। আমি রিস্ক নিয়ে এখানে নিয়ে যাবো, কারণ এটার ভিতরে গিয়ে যদি আমি রিস্ক নিই, আমার আর কোনো ব্রেন নেই। এটা বাইরে, এটা এখনো সেল এরিয়া নাই, এটার ভিতরে যদি চলে যায় তাহলে কি নাই, সেল এরিয়া নাই। কারণ এটা এটা ছিল কি, বায়ার এরিয়া থ্রেশহোল্ড, তার প্লাস হচ্ছে সেশন ব্রেক, সেশন ব্রেকের লাইন, সেশন ব্রেকের লাইনের ভিতরে ঢুকে গেলে এটাও আর বেল আছে, সেশন ব্রেকের লাইনের ভিতরে ঢুকে গেলে এটাও কোনো হয় না, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই ধরনের কী থাকতে হবে, যেমন কি তুমি এখান থেকে ট্রেড নিলে এখানে তোমার এক্সিট, রেঞ্জে তোমার এক্সিট, আবার এদিকে চলে যাচ্ছে, এখানে তুমি অ্যাড করে দিবা, তা না এখানে তুমি অ্যাড করে দিতে পারবে না, তোমার রেঞ্জে এক্সিট নিয়ে ফেলতে হবে, কারণ রেঞ্জের পরে যেখানে কিছু হতে পারে। রেঞ্জ মানেই হচ্ছে বুক, রেঞ্জের পরে এখান থেকে এখানেও যেতে পারে। আপনি বলছেন ওই সেকেন্ড টাইম, হ্যাঁ, রিএন্ট্রি কখন? রিএন্ট্রি হচ্ছে তুমি যখন সব কিছু আবার কি পাবে, লজিক্যালি সব কিছু অনেক সময় দেখা যাবে এক পারফরমেন্সে এখানে চলে আসছে, এখানে এসে রেঞ্জ দিচ্ছে। এগুলা বিগ ট্রেড যখন তোমাদের ট্রেডের সাথে ইনভলভ হয়ে যাবে, তখন 1:4, 5, 6 পর্যন্ত হয়ে যাবে, কারণ তোমাদের ট্রেডের সাথে বিগ ট্রেড ইনভলভ হয়ে গেছে, বড় বিগ বয়ের ট্রেড ইনভলভ হয়ে গেছে, ওটাও থাকবে তোমাদের জন্য বোনাস, ওটাকে বলি ইক্লিপস। আচ্ছা, ওই আরিবেটটা ট্রেড নিয়েছে, এটা একটু বের করে দিন। কোনটা আরিবেটটা চার্টের মধ্যে কখন, কোন চার্ট? সরি, আছে টেলিগ্রামে আছে তো। পানি আছে খাওয়ার? কেন দেয় না? স্টে করছে এখানে? বেশিক্ষণ করে নাই তো। করছে কিনা? হ্যাঁ, করছে। তাহলে স্টে করছে কিনা, এটাকে স্টে বলবা নাকি না? না, রেঞ্জ হলে তো স্টে, তাই না? তো এটা রেঞ্জ না, হ্যাঁ, তাহলে এটা যদি স্টে করে, সেলার কি এখানে আছে? এখানে চলে আসছে না, এটা এরিয়া কার? এরিয়া সেলার ছিল। এটা সেলারের ছিল, এটা সেলার যদি এরিয়া থাকে, তাহলে এখন কার এরিয়া? এখন বাইরে এরিয়া। এখন বায়ার এরিয়া চলে আসছে না? তো এটা যদি বায়ার এরিয়া হয়, বায়ারের সেশন ব্রেক হয়, এটা বায়ারের সেশন ব্রেক না? অলওয়েজ মনে রাখবা, সেশন ব্রেকের লাইনের এখানে হচ্ছে ইন্টারেস্ট অফ এরিয়া। সেশন ব্রেকের লাইনেই সবসময় কি থাকে, সেশন ব্রেকের লাইন পর্যন্ত অপেক্ষা করার চেষ্টা করবা। মানে আরিফ যেটা ভুল করছে সেটা হচ্ছে ভুল করা নাই, তার লজিক অনুযায়ী এখানে কি এন্ট্রি নিছে, সে এখানে রেঞ্জ পাইছে, এন্ট্রি নিছে, ঠিক আছে। কিন্তু এখানে পর্যন্ত বিগ বয় ইন্টারেস্টেড, এখানে পর্যন্ত বিগ বয় আসতে দিবে তাকে, যদি এটা অরিজিনাল হয়, ঠিক আছে। এটা যদি অরিজিনাল হয়, সে এখানে পর্যন্ত কি দিবে, এন্ট্রির সুযোগ দিবে। তো এখন কথা হচ্ছে, দেখো এরপরে সব যেহেতু ফান্ডামেন্টাল মিলছে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল, মানে শুরু থেকে তোমার আগে ভিত্তি ঠিক আছে কিনা, তুমি কার এরিয়াতে আছো, আচ্ছা, কথা বুঝতে পারছো? এখন তুমি নিয়েছিলা কি সেল ট্রেড, সেল এরিয়াতে মনে করো তুমি সেল ট্রেড নিয়েছিলা, এটা তো বায়ের এরিয়া। তো আরিফ তো বাই নিছে ঠিকই, কিন্তু সে রিএন্ট্রি করতে পারে, যে কোনো কারণে, টেকনিক্যাল কারণে সে রিএন্ট্রি করতে পারে, কিন্তু সে এন্ট্রি নিছে ঠিকই। ওর ভুলটা কি আছে, ভুলটা ঠিক আছে, ভুলটা ঠিক থাকতে হবে না, ভুলটা ঠিক থাকলে এটা সংশোধন করা যাবে। ভুলটা তো এখন তোমার তো ভুল টাইপ কি হচ্ছে না, যেমন কি আরিফ এখানে এন্ট্রি নিছে কেন, এই যে এন্ট্রি নিছে কেন, রেঞ্জে ব্রেক করে আবার রেঞ্জ, ঠিক আছে।
রেঞ্জকে ব্রেক করে আবার রেঞ্জ না, হুম তাহলে ও লজিক্যালি ও এখানে এন্ট্রি নিতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে আবার রেঞ্জ বিল্ড আপ করে পুশ দিয়ে দিছে, তার মানে সে এখানে কি আবার এন্ট্রি নিতে পারতো। এখান থেকে এখানে সে কি এতটুকু পর্যন্ত পারতো না, থ্রেশহোল্ড পর্যন্ত সে ইজিলি ট্রেডটা করতে পারতো না, সে হয়তো টেকনিক্যাল কোনো কারণে করতে পারে না। এখন মেইন হচ্ছে আসল জিনিসটা কোথায়? আসল জিনিসটা কি মানি স্পট, টাইম ফ্রেম, সেশন ব্রেক? আসল জিনিসটা কি? এরিয়াটা বুঝতে হবে। আসল জিনিসটা হচ্ছে ফান্ডামেন্টাল, যেটা শুরু। ফাউন্ডেশনটা যদি ঠিক না থাকে তুমি উপরে গিয়ে কিছু করতে পারবে, ভেঙে পড়বে না। তো এখন তুমি এখান থেকে সেল নিছো কেন? এখান থেকে তুমি নিছো সেল, ঠিক আছে? এই জায়গা থেকে তুমি নিছো সেল, এটা কিন্তু এটা চলে গেছে বাই, কারণ ফাউন্ডেশনই তো বাই। ফান্ডামেন্টাল মানে ফাউন্ডেশন মানে কি? চ্যাপ্টার 2 মানে আমার ভিত্তিটাকে আমি কার এরিয়াতে আছে, ঠিক আছে? তুমি যদি ফান্ডামেন্টাল ভুল করো বিগ বয়ের দ্বারা কি হয়ে যাবে, কট হয়ে যাবে, বুঝছো? এখন বিগ বয় যে এরিয়াতে আছে এটা শুরুটাই ফান্ডামেন্টালটাই তোমার ভিত্তিটা ঠিক রাখতে হবে। তোমার প্রবলেমটা মানি স্পটে এসে হচ্ছে না, মানি স্পটে এসে কিছুটা হচ্ছে কিন্তু টাইম ফ্রেমে এসে হচ্ছে না, সেশন ব্রেকে এসে হচ্ছে না। তোমার প্রবলেমটা হয়ে যাচ্ছে বলে সেশন ব্রেকেও হচ্ছে, তুমি কয়েকটা নিচে যে আগা নাই মাথা নাই কিছু নেই, কোনো সেশন ব্রেকও নাই, কার এরিয়া কী হয়েছে এটা আগা মতো কিছুই বুঝো না। তুমি শুধু নিচ্ছ, ব্যালেন্স বাড়তেছে, খুশি হচ্ছে। তো এটা কি ট্রেডিং বলে? এটা তো ট্রেডিংয়ের পর্যায়ে বলে, তাই না? ট্রেডিং করতে হলে আমার সব কিছু লজিক্যালি মিল থাকতে হবে। আমি স্টাডি কেন করছি, পড়ালেখা কেন করছি, কেন একটা বিষয় আছে না? এখন কথা হচ্ছে লজিক ছাড়া যেগুলো নিবে এগুলোর কোনো ঠিক ঠিকানা নেই, কোনো ঠিক ঠিকানা নেই, এগুলো আন্দাজে আন্দাজে হয়ে যাবে, আন্দাজে লস হয়ে যাবে, এগুলোই থাকবে, মাথা ঠিক থাকবে। পরবর্তী অ্যানালাইসিস তুমি নিজে নিজে করবে। এখন যেহেতু তোমার এখানে ভিডিও রেকর্ডার আছে, তুমি লস করার পর তুমি পোস্ট অ্যানালাইসিস করবা যে আমি লস কেন করলাম, আমার ভুলটা কোথায় সে আমার নিজে ধরতে হবে, ভুলটা কোথায় তোমার নিজে ফাইন্ড আউট করতে হবে না? নেক্সট টাইম তুমি নিজে কি করতে হবে, তোমার ভুলটা তোমারই সংশোধন করতে হবে। কারণ হচ্ছে মানে সংশোধন না, মানে তোমার ফাইন্ড আউট করতে হবে। সংশোধন দরকার হলে আমরা করবো, তোমার ফাইন্ড আউট করতে হবে যে আমার কোথায় ভুল হয়েছে। ওটা যদি তুমি খুঁজে না পাও তাহলে তুমি পারবে না, ওটা যদি তুমি খুঁজে পাও তাহলে তুমি বলবে রাইট সালার এইখানেই তো প্রবলেম, আমি এই জায়গায় তো ভুল করছি, নেক্সট টাইম ওই ভুলটা আর করবো না। আমি তো তোমাকে 100 বার ভুল ধরাই দিতে পারবো কিন্তু সংশোধন করাতে পারবো না, যতক্ষণ পর্যন্ত নিজের ভুল নিজে ধরতে পারবে না। তুমি নিজের ভুল নিজে ধরতে জানলে মনে করো তুমি ট্রেডার। নিজের ভুল যদি নিজে ধরতে না পারো, খুঁজে না পাও, তাহলে তুমি ট্রেডার না। কারণ তোমার কোথায় ভুল হচ্ছে সেটা তুমি নিজে খুঁজে পাচ্ছ না, কথা বুঝছো? নেক্সট টাইম তোমার ট্রেড পারফরমেন্স আমি যাতে খুব সবগুলো এলিমেন্ট, যাতে তুমি কাগজ, কয় টাকার কাগজ লাগে, একটা কাগজে প্রথম চ্যাপ্টার থেকে নোট করো, সমস্যা নেই। একটা কাগজে প্রথম চ্যাপ্টার থেকে নোট করলে চ্যাপ্টার 1 টিক মার্ক, হ্যাঁ পাইছি, চ্যাপ্টার 2 ডান, চ্যাপ্টার 3 ডান। কম্পিউটারে বসার সাথে সাথে দেখি ঠাস করে ট্রেড নিয়ে যায়, কম্পিউটার বসার সাথে সাথে ট্রেড নিয়ে যায় না, এটা কি লজিক্যালি দেখতে হবে, বুঝতে হবে। আচ্ছা যাই হোক, এখন লাইভ এক্সাম্পল তোমাকে আর দেখাতে হবে? কয়েকটা দেখান না। দেখেছি তো, আপনাকে দেখা মাউসে কাজ করতেছে না, সাদা রঙের লাগে না। এগুলা কি দেখাতে হবে? এখানে তো সব লাইভ, এগুলা দেখানোর মতো কিছু তো দেখতেছি না। এখানে দেখানোর মতো কিছু আমি পাচ্ছি না, কারণ সব কিছু দেখাই যাচ্ছে, এখানে সব কিছু দেখাই যাচ্ছে, ক্লিয়ার কাট দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে আমি যে তোমাকে প্রথম থেকে বোঝাবো, প্রথম থেকে শেখাবো কিছু নাই। এটা যদি প্যানিক হয়, ইন্টারেস্ট আসছে, ইন্টারেস্ট তুমি যদি অ্যাডভান্স হতে পারো তাহলে এখানে নিতে পারো, এখানে এন্ট্রি নিলেও তো প্রফিট আছে। অলরেডি দেখতে পাচ্ছ যে কি বড় বড় দুইটা পুশ হয়েছে, এটাকে ডমিনেট করে এখানে রেঞ্জ দিচ্ছে, তো এটা এন্ট্রি না? তোমরা প্রতিদিন চাইলে এন্ট্রি পাও, প্রত্যেকটা দিনে এন্ট্রি পাবো 2-4টা করে,
কারণ তোমাদেরকে আমি ফান্ডামেন্টাল দিয়ে বিজি করে রাখি, ঠিক আছে? তোমাদের কি কোরিলেশন দেখতে হবে, বিজি করে রাখি না। এগুলো ছাড়াই করো, এগুলো ছাড়াই করো, আগে প্রফিট করো, নিজেদের কি করো, বিল্ড আপ করো, ঠিক আছে? তো এখন করো হচ্ছে আমি তোমাকে 1000টা এক্সাম্পল এখানে দিতে পারবো, কিন্তু তোমার ভুলটা কোথায় হচ্ছে সেটা একমাত্র সংশোধন করতে পারবে কে? তুমি নিজেই। তুমি নিজে আগে ভুলটা ধরতে, তো আমাকে কেন দিতে হবে ভাইয়া দেখেন এটা হয়েছে কিনা? আমি কতক্ষণ দেখাবো তোমাকে? আমি তো সারা জীবনই দেখাতে পারবো যে এখানে এই ভুল, এখানে সেই ভুল। এখন তুমি যতক্ষণ পর্যন্ত নিজের ভুলটা নিজে ধরতে পারবো না ততক্ষণ পর্যন্ত কি সিম্পল, এটা কি, এটা হচ্ছে কি সেশন ব্রেক না? হ্যাঁ, সেশন ব্রেক, এই সেই হাবি যাবি। এখন কথা হচ্ছে মার্কেটটা কি আসলে বায়ার এরিয়াতে আছে নাকি সেলার এরিয়াতে? হ্যাঁ, এটা যদি তুমি ট্রেড নিতে, তোমার ভুলটা কোথায় থাকতো? এটা পুশ হয়েছে ঠিকই, কিন্তু আবার কোথায় ফিরে আসছে? আগের জায়গায় ফিরে আসছে না? তারপরেও তো যদি বায়ার এরিয়া হিসেবে ধরো, তারপরেও তো এখানে এন্ট্রি আছে না কিনা? এখানে এন্ট্রি আছে না? এখানে আছে, এখানে আছে। তুমি চাইলে তো এখানেও নিতে পারো। এখানে নিলে হয়তো তুমি লস খাইতে না, যে জায়গায় যখন পুরোপুরি আসছে এই রেঞ্জে নিলে কিন্তু তুমি একটা প্রফিট পাবে। তোমার মোটামুটি কথা হচ্ছে তোমাকে কিছু হলেও দিয়ে যেতে হবে, মানে এটা এমন একটা সেট আপ, তোমার কি কিছু হলেও তোমাকে মোটামুটি দিয়ে যেতে হবে। ধরো এটা সেলের এরিয়া ছিল, এটা সেলের এরিয়া, এটা সেলের এরিয়া, ঠিক আছে? এটাকে যদি তুমি স্টে ধরো, এটা সেলের এরিয়া না, তাহলে এটা ডমিনেট করছে বায়ার এরিয়া, তাহলে তুমি এখানে পুলব্যাকে গিয়ে কী করবে? ট্রেড নেওয়ার চেষ্টা করবে। যদিও এটা সেশন ব্রেকটা ভালো করে হেঁটে দ্বিতীয় আবার চলে আসছে, তারপরেও তো তোমাকে এখানে প্রফিট দিতে বাধ্য। এখানে প্রফিট দিচ্ছে না, থ্রেশহোল্ড পর্যন্ত টার্গেট কেন করতে বলছে? থ্রেশহোল্ডের পরে যদি আরও ধরে বসে থাকো তাহলে কী হবে? থ্রেশহোল্ডের রেঞ্জ হোক বা না হোক, থ্রেশহোল্ড টাচ করছে তুমি ক্লোজ করে দিবে। টার্গেট থাকতে হবে অ্যাজ লো অ্যাজ পসিবল, মানে সেশন ব্রেকের লাইন, বুঝছো? এখানে তো সেশন ব্রেকের লাইন না। সেশন ব্রেকের লাইন কোনটা? এটা সেশন ব্রেকের লাইনে সবসময় বিগ বয় কি, এই এখন পর্যন্ত যতগুলো দেখালাম সবগুলোই তো দেখছি কি সেশন ব্রেকের লাইনে এসে মানি স্পট ক্রিয়েট করছে, এখান থেকে পারফরমেন্স করছে। তো সেশন ব্রেকের লাইনটা ইন্টারেস্টও বেরিয়ে না, ওখানে মানে খুব বেশি পরিমাণ অর্ডার কি হয় বুঝলাম ওই জায়গায়। এখানে কিছুই নাই, এগুলো চেয়েছি। এখানে কোনো লজিক, কোনো ট্রেড, কোনো কিছুই দেখতে পাচ্ছি না। যেমন কি বেরোবে বাই হয়েছে বাট কি ক্র্যাশ, বাই হওয়ার পরেও ক্র্যাশ, মানে বাই সাইডে কি হয়েছে? বাই সাইডে সেশন ব্রেক করছে না? সেশন ব্রেক করে এটা মানি স্পট না, এটা মানি স্পট, এগুলো মানি স্পট, এগুলো এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইস্যু। কথা বুঝতে পারছো? এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইস্যু, এটা ফান্ডামেন্টালে প্রবলেম আছে, যার কারণে এটাতে তো সব কিছু এলিমেন্টস কি আছে, এটাতে সব এলিমেন্টস লাইন আপ করা আছে না? মার্কেট ট্রেন্ডিং আছে, বায়ার এরিয়া আছে, সব কিছু ঠিক আছে, তারপরেও মার্কেটটা পারফরমেন্স করে নাই কেন? এগুলোর দিকে চলে গেছে কেন? কারণ হচ্ছে এগুলো ফান্ডামেন্টাল ইস্যু। এগুলো তোমাদের কয়েকটা পড়বে, কারণ তোমরা ফান্ডামেন্টাল ফলো করতেছো না। আচ্ছা, তোমাকে একটা ট্রিকি একটা কোয়েশ্চেন দিই আমি, একটু ট্রিকি একটা কোয়েশ্চেন দিই। সেটা হচ্ছে এখানে সেলার এরিয়া কোথায় আমাকে একটু বলো। সেলার এরিয়াটা সেলারের দ্য গাই হু স্টার্টেড কোথায়? এটা ছাড়া এটা
গার্ল স্টাডি ডেটা হুম তো ওইখানে তো তুমি ভুলটা করছো। দেন একটু নিচে নামো দেখো এটা দেখো এখানে হোল্ড করছে, করছে তাহলে গার্ল স্টাডি দিতে হবে এটা। তুমি এই জায়গায় এসে কি করতেছ, এই জায়গায় এসে সেল নেওয়ার জন্য বসে আছো, তুমি মার্কেট এসে তুমি বুঝছো তোমার ভুলটা কোথায় হচ্ছে না, তুমি এরিয়াতে ভুল করতেছো। তোমাকে কোশ্চেনটা কেন দিলাম আমি চার্টের অবস্থা থেকে বুঝছি তো তুমি যে রং করবে ভুল করবে সেটা আমি ভালো করেই জানতাম। এখানে অলরেডি কি সেলের এরিয়া বিল্ড আপ করছে, কতক্ষণ থাকছে এখানে স্টে করা মানেই তো তার এরিয়া, তাই না? প্রথমে এতটুকু পর্যন্ত সেলের এরিয়া ছিল, এরপর একটা ব্রেক করে যখন স্টে করতে সেটার নিচে আবার আমি প্রথম থেকে তোমাকে এরিয়া শিখাইতাম, তুমি বাইরে সেলের এরিয়া চ্যাপ্টারটা ভালো করবে, ঠিক আছে? তো এটা সেলার এরিয়া যদি এটা হয় তাহলে এটা যদি ডমিনেট করে এটা এখানে কি ট্রেড নেওয়া যেত না? বায়ার সিম্পল, এগুলা কি বলবো, এখানে তুমি প্রত্যেকটা দিনই ট্রেড পাবে, চাইবে প্রত্যেক দিনই ট্রেড পাবে, কারণ তোমাদেরকে আমি ফান্ডামেন্টাল দিয়ে আটকে রাখিনি, কোনো কিছু দিয়ে তোমাদেরকে এখন ভাই প্রায় এটা উল্টো দিকে যাবো উল্টা দিকে। এটা তো পরের বিষয়, এটা আমার লাগতেছে না তো, আমার ট্রেড পারফরমেন্স করছে, আমি বাইরে গেছি, আমার দরকার নেই তো, আমি তো ইনভেস্টর না ধরে বসে থাকতাম, কথা বুঝছো? ইনভেস্টর হতে হলে অনেক টাকা লাগে, কোটি কোটি টাকা লাগে। ইনভেস্টর মানে কি? ইনভেস্টর মানে হচ্ছে আমি এখানে একটা কি নিলাম, বাই নিলাম, বাই নিছি, কিন্তু মার্কেটটা পড়তে 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 অনেক পড়ে গেছে। তোমার ব্যালেন্স আছে কত? এতটুকু পর্যন্ত ধরে রাখার ব্যালেন্স তোমার আছে? মার্কেটটা একদিন না একদিন কি হবে, উপরে যাবে, মানে আমি যে বাই নিয়েছিলাম এখান থেকে উপরে যাবে, তখন আমি ক্লোজ করবো, যে এর আগে ক্লোজ করবো, এর আগে যদি ক্লোজ না করে আমার এতটুকু হ্যাঁ আছে কিনা এটা দেখতে হবে। আমাদের কাছ থেকে না, আমাদের কাজ হচ্ছে কি ফুল ব্যাক ট্রেড নিছি, বাইরে গেছি, আউট, এটা আবার সেলার এরিয়া থেকে বাইরে এরিয়াতে গেছে, ফুল ব্যাক পাইছি, ট্রেড নিছি, বাইরে গেছি, বাস। আমাদের কাজ হচ্ছে এটা, ইনভেস্টরের কাজ এটা না। ইনভেস্টর টাকা নিয়ে ধরে বসে থাকে, ঠিক আছে? ও বাইরের এরিয়া চিনে না, সেলার এরিয়া চিনে না, ও নির্দিষ্ট একটা প্যাটার্নে এসে বসাই দিছে, তার ইচ্ছা মতো বসাই দিছে, সে যতক্ষণ পর্যন্ত প্রফিটে যাবে না ততক্ষণ পর্যন্ত সে ধরে বসবে। তো তুমি 1 কোটি টাকা রিস্ক নিচ্ছ কিসের জন্য? 10 লাখ টাকার জন্য। 10 লাখ টাকার জন্য রিস্ক নিচ্ছ কত? 1 কোটি টাকা। আর এখানে তুমি $1000 ট্রেড করতেছো $1000 জন্য, $2000-3000 জন্য, তাহলে স্টাডি বেশি কাজ করতে হবে, ইন্টেলিজেন্ট বেশি কে, ইনভেস্টর নাকি ট্রেডার? ঠিক আছে? তো এখন কথা হচ্ছে সিম্পল, এগুলো তুমি প্র্যাকটিসের উপর নির্ভর করে। এখন তুমি আওলাইতেন শিখে কোথায় এরিয়া, কোথায় কি এরিয়া পর্যন্ত বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন যতগুলো দেখাইছি মোটামুটি দেখো কি করা যায়। এখন এখানে দেখো এই জায়গায় তুমি কি বলবো, এখানে বাইরে এরিয়া কোথায়, বাইরে দেখা স্টার্ট রেট কোথায়, বাইরের লাস্ট এরিয়া কোথায়, বাইরের লাস্ট এরিয়া, ভাইয়ের লাস্ট এরিয়া লাস্ট দেখা স্টার্ট রেটকে। এখন এটাকে যদি ডমিনেট করে, এটাকে যদি ডমিনেট করে ফেলে, ঠিক আছে, তাহলে এটা ফলো করবো সবসময় লাস্টের জানা, যেটা তুমি বলছো আমি পিছনে কতটুকু যাবো, আমি পিছনে কি 1 সপ্তাহ আগে যাবো? না সেদিন আমি একটা ট্রেন নিয়েছিলাম, আমি বলছি এটা তো এখানে বসে আছি টাকায় ওটা তো দেখা স্টার্ট ওটাতে বাইরের এরিয়াতে স্টিল নাও ছিল, ওটা তো করে নাই, এটা ছিল যে এরকম। এটা আপনি না না আমি দেখাই এরকম ছিল, আমি ধরো এটা এরকম ছিল, তো মনে করো সরি এটা এক চান্সে কি হয়েছে এরকম, এরকম মানে দেখা স্টার্ট এখানে না, এতটুকু পর্যন্ত তার এরিয়া না। এখন এখানে যতই কিছু হোক, তুমি নিছো যে এখানে সেশন ব্রেক হয়েছে, তুমি এখানে সেল নিছো, এদিকে যে বসে আছে তুমি এটা খেয়াল করছো, কারণ এর এরিয়া তো এখানে এরিয়া কি করে নাই, এখানে কি নতুন করে আর কোনো এরিয়া হয়েছিল? কথা বুঝছো? যাতে নতুন করে তো আর কোনো এরিয়া হয় নাই, এগুলো তো ওর জন্য খুলবে। এখনো যতক্ষণ পর্যন্ত এটা ডমিনেট করবে না, টিল নাও ও এখনো আছে।
কারণ এটা যদি ভেঙে ভেঙে যাইতো, এখানে মাঝখানে কোনো এরিয়া থাকতো, মনে করো এখানে গেছে, এখানে গেছে আসছে, এখানে গেছে আসছে, এখানে গেছে আসছে, তারপর কি এখানে তুমি নিতে পারবে না, কারণ বায়ার এরিয়া লাস্ট কোনটা, এটা এটাকে ডমিনেট করে ফেলছে না, তাহলে এদের আর কাজ আছে। এখন তোমার এই সিনারিও এবং ওই সিনারিওতে ডিফারেন্ট আছে, এটা বুঝছো? একটার সাথে একটা লিঙ্ক কেন, ক্লিয়ার? ঠিক আছে, আশা করি নেক্সট টাইম তুমি ভিডিওটা দেখবা, ভিডিওটা পারলে গুগলে আপলোড দাও, আমি ভয়েস